কটার খোসা দেবো? একটা? তাহলে তো দুধ কেটে যাবে মনে হয়। দেখো কতটা দেবো। দেখতে দেখতে কিন্তু উইন্টারটা চলেই আসলো, তাই না? আর উইন্টারে কিন্তু আমাদের স্কিন যে পরিমাণ সবার ড্রাই হয়ে যায়, আর তার সাথে সাথে তো নানান রকম প্রবলেমস লেগেই থাকে। আর সেটা শুধুমাত্র আমার জন্য নয়, এটা সবার জন্যই। তাই আমি ভাবলাম আজকে তোমাদের সাথে একটা হোমমেড ক্রিম বানানো শেখাই। তোমাদের সাথে বলে রাখি, এটার কিন্তু যে পদ্ধতিটা সেটা আমি জানি না। এটা আমাকে মা বলেছে, আর মা যেরকমটা বলেছে আমি সেরকমটাই করেছি। মা নাকি এটা নিজের জন্য আগে বানিয়ে রাখতো, আর এটা নাকি ভীষণই উপকারী। তাই ভাবলাম আমিও একটু নিজের জন্য স্টোর করে রাখি। পুরো শীতটা আমি আজকাল ভাবছি এটাই ইউজ করব। তার জন্য ঝটাপট এখানে একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ দুধ আমি গরম হতে দিয়েছিলাম। একদম হালকা গরম হলে, আজকাল তো আমরা সবাই বাড়িতে কমলা লেবু সচরাচর খেয়েই থাকি, আর তার খোসাগুলো সেগুলোকে আর ওয়েস্ট করে তো কোনো লাভ নেই। তাই ভাবলাম এটা যে কালে এতটা হেল্প করে স্কিনের জন্য, আমি একবার এটা বানিয়ে রেখে দিই, আর সাথে সাথে তোমাদেরকেও দেখিয়ে দিই কি করে তোমরা এটা বানাবে। কমলালেবুর খোসাগুলোর গায়ে যে শিরাগুলো থাকে সেগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে জাস্ট এই খোসাগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর দুধটা একদম হালকা আছে কিন্তু তোমাদেরকে গরম করতে হবে। খুব বেশি জোরে তোমরা দেবে না, একদমই হালকা আছে। এটাকে ধিমা আছে, দেখলে তো আমি একদম ধিমা আঁচ দিয়ে দিয়েছিলাম। এই ধিমা আঁচেই পুরোটা তোমাদেরকে করতে হবে। আমার দেখছো দুধের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে এসছে। আর এখানের যে কমলার যে খোসাগুলো সেগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে যাবে, কারণ এটাকে কিন্তু এরপরেও একটা প্রসেস বাকি আছে। সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই, তার জন্য ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখো। এর মধ্যে আর কি কি অ্যাড করতে হবে না হবে আমি সবটা দেখিয়ে দেবো। দুধটা দেখছো যত পরিমাণেই কিন্তু এটা ঘন হয়ে গেছে, ঠিক এরকম ঘনই তোমাদেরকে করতে হবে। খুব বেশি জোরে দিয়ে কিন্তু করবে না, আমি সেটা তোমাদেরকে বারবার বলে দিচ্ছি, কারণ অরেঞ্জের এই যে খোসাগুলো সেগুলো কিন্তু সিদ্ধ হওয়াটাও একটা মেইন ব্যাপার। কারণ এটাকে একটা ক্রিম প্রসেসে যতক্ষণ না আসছে ততক্ষণ তোমরা এটাকে কিন্তু ফুটিয়ে যাবে। আর পাশের যে সরগুলো পড়ছে সেগুলোকে এরকম ভাবে কেকে ওর সাথে একসাথে মিক্স করে দেবে। ঠিক যেরকম ভাবে আমরা রাবড়ি বানাতে দেখি না, অনেকটা এটাও দেখতে ঠিক ওই রকমই লাগছে, তাই না? আর প্রসেসটাও বলতে পারো ঠিক একই রকম, কিন্তু এখানে মেন যেটা মুদ্রা সেটা হচ্ছে কিন্তু তোমাদের যে অরেঞ্জের যে খোসাটা সেটা কিন্তু সিদ্ধ হওয়াটাই মেন ব্যাপার। দেখতে পাচ্ছ অনেকটাই এখানে একদম ক্রিম ক্রিম ব্যাপারটা চলে এসছে। এবার এটাকে একটা মিক্সিং বলে তোমরা এটাকে নেবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এটাকে ঠান্ডা করে তারপর তোমরা মিক্সিতে এটাকে কিন্তু তুলবে, কারণ এটা কিন্তু যখন গরম থাকবে তখন তোমরা একদমই মিক্সিতে এটা নেবে না। আমার এটা অনেকক্ষণই আমি 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম, তারপর এটা যখন একটু দেখছি ঠান্ডা হয়ে এসছে তখনই আমি মিক্সিতে দিয়ে এই যে এবার এটাকে আমি মিক্সড করব। মিক্সড করে তোমাদেরকে আমি দেখাবো যে এটা কত সুন্দর একটা ক্রিমি ব্যাপার চলে আসে। বানাতে কিন্তু ভীষণই ইজি, প্রসেসটা কিন্তু এখনো শেষ হয়নি। এখন এটাতে কিছু অ্যাড করতে কিন্তু এখনো বাকি আছে। কি অ্যাড করবে চলো। এই যে এটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল, সচরাচর সবার বাড়িতেই থাকে। আর এটা আমাদের গ্লোয়িং স্কিনের জন্য ভীষণই ভালো, তাই এটার মধ্যে আমরা ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করি। তারপর এই যে একটা কন্টেনার, মানে এয়ারটাইট যে কোনো একটা কন্টেনার বা কোনো ছোট বক্সের মধ্যে তোমরা এটাকে কিন্তু ভরে এটাকে ইউজ করতে পারো। তোমরা এটা ডিপ ফ্রিজে না হলেও নর্মাল একটা টেম্পারেচারে তোমরা রেখে দিতে পারবে। আর এই যে তৈরি আমাদের এরকম একটা অরেঞ্জ কালারের মাখা একটা ক্রিম। এটা কি করে ইউজ করে নেক্সট পার্টে আমি তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব। চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।